এমনই একদিন এক পথিক রাতের বেলা ওই জঙ্গল দিয়ে বাড়ি ফিরছিল, আর তখনই ওই ডাইনিটা লোকটিকে দেখতে পায়। আহ, আজ অনেক দিন পর কাউকে পেলাম। এখন এর সাথে একটু মজা করে নেই, তারপর ওকে তুলে নিয়ে যাব। ডাইনি লোকটির সামনে এসে দাঁড়ায়। তোর তো অনেক সাহস! সন্ধ্যার পর এদিক দিয়ে কেউই পা মারায় না, আর তুই দেখে দিব্যি হেঁটে যাচ্ছিস। আজ তোর রক্ষে নেই। হা 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 হা। আমাকে ক্ষমা করো ডাইনি, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু আজ শহরে গিয়ে কাজ শেষ করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে রাতের বেলা বাড়ি ফিরতে হচ্ছে। দয়া করে আমাকে যেতে দাও। তোর সাথে যখন আমার দেখা হয়ে গেছে, তখন তো তোকে আমি যেতে দিতে পারি না। তাছাড়া অনেক দিন ধরে কোনো মানুষকে খেতে পাচ্ছি না, তাই তোকে খেয়ে আজ আমি ক্ষুধা মেটাবো। তবে তোর জন্য একটা সুযোগ আছে। তুই যদি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারিস, তাহলে তোকে আমি ছেড়ে দিব। বলো ডাইনি, কি তোমার প্রশ্ন? তাহলে বল, এক ব্যক্তির দুইটি বউ আছে, কিন্তু এক বউ বোবা, আরেক বউ কানা। একদিন হঠাৎ ওই ব্যক্তি মারা গেল। এখন প্রশ্ন হলো, বোবা বউ কানা বউকে কি করে বোঝাবে যে তাদের স্বামী আর বেঁচে নেই? তুই যদি এ প্রশ্নের উত্তর দিতে পারিস, তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না। এবার আপনি কি বলতে পারবেন ডাইনির এই প্রশ্নের উত্তর কি হবে? উত্তরটি কিন্তু অনেক মজার। যদি আপনি জেনে থাকেন, তাহলে কমেন্টে লিখে ফেলুন। এই প্রশ্নের উত্তর হলো, বোবা ও কানা আসলে তাদের ডাক নাম ছিল। তাই বোবা বউ খুব সহজেই কানা বউকে কথাটি বলে দিবে। পথিক কিন্তু ডাইনির এই প্রশ্নের উত্তর দিতে পারল না, আর তাই ডাইনি ওই লোকটিকে নিয়ে চলে গেল। এই ঘটনার পর থেকে গ্রামের আর কেউই রাতের বেলায় জঙ্গল দিয়ে যেত না। কিন্তু একদিন অমলকে জরুরি কাজে শহরে যেতে হয়। কাজ শেষ করতে করতে তার সন্ধ্যা হয়ে যায়। তখন সে চিন্তায় পড়ে যায়। আজ তো কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল, এখন আমি কি করব? ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমি কিভাবে বাড়ি ফিরব? গ্রামের মানুষ তো বলে ওই জঙ্গলে এক ডাইনি বাস করে, কিন্তু আমাকে তো বাড়ি ফিরতেই হবে। এসব ভাবতে ভাবতেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, ওই জঙ্গলের মধ্যে দিয়েই সে বাড়ি ফিরবে। সে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। যখন সে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন এই ডাইনিটা অমলকে দেখতে পায় আর অবাক হয়ে যায়। সে অমলের প্রেমে পড়ে যায়। আরে, এত সুন্দর যুবককে তো আমি আগে কখনো দেখিনি। আমি তোর প্রেমেই পড়ে গেলাম। আমি যদি ওর বউ হতে পারি, তাহলে আমার দিনগুলো আনন্দেই কাটবে। এই ভেবে ডাইনি একটি বুদ্ধি বের করলো। সে একজন সুন্দরী মেয়ে মানুষের রূপ ধারণ করলো এবং রাস্তায় দাঁড়িয়ে এমন ভাব করতে থাকলো যেন সে ভুল করে পথ হারিয়ে ফেলেছে। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করবে, আমি পথ হারিয়ে ফেলেছি। ঠিক তখনই অমল তাকে দেখতে পেল। এত রাতে একজন সুন্দরী মেয়ে মানুষকে এখানে দেখে সে অবাক হলেও তার সাহায্যের আবেদন শুনে সে ডাইনির কাছে গেল। কি হয়েছে আপনার? আপনি এত রাতে এই জঙ্গলে কেন? আমি একজন এতিম। এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি শহরে কাজের খোঁজে গিয়েছিলাম। কাজ শেষ করে আমি এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে দুজন মহিলা এসে আমাকে কিছু একটা দিয়ে অজ্ঞান করে ফেলে এবং আমার সব জিনিসপত্র নিয়ে যায়। জ্ঞান ফেরার পর আমি নিজেকে এই জঙ্গলে আবিষ্কার করি। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমাকে কি আপনার সাথে নেবেন? অমল ভাবল, এই রাতের বেলায় মেয়েটিকে একা একা ফেলে রেখে যাওয়া অন্যায় হবে, তাই সে রাজি হয়ে গেল। ঠিক আছে, আপনি আমার সাথে আসতে পারেন, কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ আমি শুনেছি এখানে কি ডাইনি বাস করে। এরপর তারা দুজনে মিলে অমলের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে অমল মেয়েটিকে খাবার খাওয়ায়। খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলে, আমি কি কিছুদিন আপনার এখানে থাকতে পারি? বিনিময়ে আমি আপনার ঘরে সব কাজ করে দিব। ঠিক আছে, আপনি কিছুদিন এখানে থাকতে পারেন। এরপর অমল ওই মেয়েটিকে নিয়ে তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটিকে দেখে অমলের বাবা মা অনেক খুশি হয়। তারা মেয়েটির নাম পরিচয় জিজ্ঞেস করে। সে সবাইকে এটা ওটা মিথ্যা কথা বলে খুশি করে ফেলে। এরপর সে ঘরের কাজকর্মে লেগে যায়।
যেমন থালা বাসন ধোয়া, ঝাড়ু দেওয়া, রান্না করা ইত্যাদি। এসব কাজ করে ডাইনি অমলকে ও তার বাবা মাকে খুশি করার চেষ্টা করতে থাকে। ডাইনির এসব কাজকর্ম দেখে অমলের বাবা মা খুব খুশি হয়ে যায়। তারা অমলকে ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। এই মেয়েটা অনেক গুণবতী এবং সুন্দরী। দেখো, ঘরের সব কাজকর্ম সে কত সহজে সুন্দর করে এবং দ্রুত করে ফেলেছে। আমার মনে হয় এই মেয়ের সাথে আমাদের অমলকে বিয়ে দিলে মন্দ হবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমিও ওই মেয়েটির কাজকর্ম দেখে মুগ্ধ হয়েছি। এদিকে ডাইনি তাদের খুশি করার জন্য সব কাজ খুবই দ্রুত করতে থাকে, যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এসব দেখে অমলের মা ডাইনিকে সন্দেহ করে। আরে, এই মেয়েটা সব কাজ এত দ্রুত কিভাবে করছে? কিছু তো একটা গন্ডগোল আছে। আমাকে ওর উপর নজর রাখতে হবে। এরপর অমলের মা লুকিয়ে লুকিয়ে ওই মেয়েটির উপর নজর রাখতে শুরু করে এবং দেখতে পায় ডাইনি তার জাদুশক্তি দিয়ে সব কাজ এক নিমিষে করে ফেলছে। এই দেখে অমলের মা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে অমলের বাবা ও অমলকে সব ঘটনা খুলে বলে। সব শুনে অমলের বাবা বলে, এটা নিশ্চয়ই ওই জঙ্গলের ডাইনিটাই হবে। আমাকে আরো নিশ্চিত হতে হবে। কাল আমি ওর একটা পরীক্ষা নেব। পরের দিন সকালে অমলের বাবা ডাইনিকে বলে, মা, ঘরের সব জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে। তুমি জঙ্গলে যাও এবং অনেকগুলো লাকড়ি নিয়ে আসো। ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণ পরেই ডাইনি অনেকগুলো জ্বালানি কাঠ নিয়ে আসে, যেগুলো কোনো মেয়ে মানুষ তো দূরে থাক, কোনো শক্তিশালী পুরুষের একার পক্ষেও বহন করা অসম্ভব ছিল। কিন্তু ডাইনি দিব্যি সেগুলো নিয়ে মোড়লের সামনে হাজির হয়। এসব দেখে মোড়ল প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে নিশ্চিত এটাই সেই জঙ্গলের ডাইনি। এরপর তারা পরিবারের লোকজন মিলে এই ডাইনিকে কিভাবে এখান থেকে তাড়ানো যায় সেই বুদ্ধি খুঁজতে থাকে। অমল একটি উপায়ের কথা বলে। আমি ডাইনিকে বিয়ের কথা বলে ওকে কিছু শর্ত দিব। তারপর একজন তান্ত্রিক ডেকে এনে ওকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করব। অমলের প্রস্তাবটা তার বাবা মারও অনেক পছন্দ হলো। তখন অমল ওই ডাইনিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু একটি শর্ত আছে। আমাদের পরিবারের রেওয়াজ অনুযায়ী বিয়ের আগে একজন সাধু বাবা এসে তোমাকে কিছু প্রশ্ন করবে। তোমাকে সেই সব প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে তোমার সাথে আমার বিয়ে হবে। এই কথা শুনে ডাইনি অনেক খুশি হয়ে যায়। সে বলে, আমি আপনাকে বিয়ে করার জন্য সব শর্ত পূরণ করতে রাজি আছি। যথাসময়ে তন্ত্রমন্ত্রে শক্তিশালী একজন সাধু বাবা সেখানে এলো। অমল সাধু বাবাকে সবকিছু বলেই এখানে নিয়ে এসেছে। তিনিও প্রস্তুত হয়ে এসেছেন। তোমাকে আমার দুটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি পারো তাহলেই তুমি অমলের বউ হতে পারবে, আর না পারলে তোমাকে চলে যেতে হবে। তাহলে বলো তো, আজব জিনিস হাতে চলে, মাথায় বলে কথা, পেটের মধ্যে কালো রক্ত, ধাতব তার মাথা। এই ধাঁধার উত্তর কি হবে? এবার আপনার যদি এই ধাঁধার উত্তর জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এই ধাঁধার উত্তর হলো কলম। ডাইনি কিন্তু এই ধাঁধার উত্তর দিতে পারল না। তখন সাধু বাবা বললেন, এটাই তোমার শেষ সুযোগ, তা না হলে তোমাকে কিন্তু চলে যেতে হবে। তাহলে বলো, একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? এবার আপনার পালা। আপনি কি বলতে পারবেন একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? আপনার উত্তর কমেন্টে জানাতে পারেন। এই ধাঁধার উত্তর হলো রাতে ঘুমিয়ে। তাহলে তার দিনে ঘুমানোর প্রয়োজন নেই। ডাইনি কিন্তু এই ধাঁধারও উত্তর দিতে পারল না। আসলে সাধু বাবা জেনে শুনেই এমন প্রশ্ন তৈরি করে এনেছিলেন, যার উত্তর ডাইনি দিতে পারবে না। ডাইনি যখন দেখল তার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে নিজের আসল রূপ ধারণ করল। ভেবেছিলাম অমলের বউ হয়ে সুখে শান্তিতে বসবাস করব, কিন্তু তোরা আর সেটা হতে দিলি না। এখন তোরা কেউই আমার হাত থেকে বাঁচতে পারবি না। হি 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 হি। কে কাকে মারে সেটা তো দেখ আগে। এই বলে সাধু বাবা মন্ত্র পড়ে ফু দিলেন,
আর একটি বোতল এগিয়ে ধরলেন। আর অমনি ডাইনি আস্তে আস্তে ছোট হয়ে বোতলের কাছে আসতে থাকলো। ডাইনি অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে সাধু বাবার জাদু থেকে নিজেকে মুক্ত করতে পারল না। অবশেষে ডাইনি এক পর্যায়ে বোতলের ভিতরে প্রবেশ করতে বাধ্য হলো। তারপর তারা সবাই মিলে ওই বোতলটিকে নদীতে ফেলে দিয়ে আসলো। আর এভাবেই গোপীপুর গ্রামের লোকজন ওই ডাইনির কাছ থেকে মুক্তি পেল। আজকের গল্পটি এখানে